নমস্কার। তো এখন বাজে সকাল 6:30 আর ঠাকুরকে নাম করে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর ইস্কন। তো অনেক দিন ধরে আমাদের ইস্কন মায়াপুর দর্শন করার ইচ্ছে ছিল, কিন্তু আর হয়ে উঠছিল না। তাই হঠাৎ করে একদিন প্ল্যান বানালাম যে চলো আজকে এবারে যাওয়াই যাক। তো এই আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন। সকাল সকাল আমরা প্রায় 10:30-11টা নাগাদ পৌঁছে গেছিলাম। আর আমাদের বাড়ি থেকে প্রায় 4.5-5 ঘন্টা লেগে গেছিলো মায়াপুর পৌঁছাতে। তো পৌঁছেই এখানে আমরা আগে গদা ভবনে গিয়ে বুকিং করে নিলাম রুমে। আর ঈশ্বরদয়ান ভবনে আমাদের একটা সুপার ডিলাক্স রুম দিয়ে দিয়েছিল। করে তারপরেই আমরা চলে এলাম মহাপ্রসাদ খেতে। এই ভোগের প্রসাদটা খেতে কি দারুণ লাগলো আমাদের। এত রকম আইটেম ছিল আর বলে বোঝানো যাবে না। আর সবথেকে প্রিয় হলো পায়েস। তো খেয়ে দিয়ে এই একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে আর ইস্কন দর্শন করতে। একটু বৃষ্টি পড়েছিল, তাই ওয়েদারটা খুবই সুন্দর করেছিল। আর আমি পরে নিয়েছি গোপী ড্রেস। মায়াপুর এসে গোপী ড্রেস পরবো না, সেটা তো আর হতে পারে না। আর আমরা টোটো করে এখন যাচ্ছি ইস্কন দর্শন করতে আর গোশালা দেখতে। গোশালায় এসে এত গরু দেখলাম, বাপরে বাপ, জানতাম না যে এত গরু একসঙ্গে এখানে গোশালায় রাখা হয়েছে। আর গরুদের এখানে খাওয়ারও ব্যবস্থা ছিল, আর কাউ কাডলিং মানে গরু আদর করারও ব্যবস্থা। তো যারা এসে ইচ্ছে করতে তার করতে পারে। তারপরে করে এসে ওখানে দর্শন আমরা এখানে বিকেলবেলা একটু টিফিন করে নিলাম। তারপরে সকালবেলা আমরা রওনা দিলাম বাড়ির দিকে আবার মায়াপুর দর্শন করে। হরে কৃষ্ণ।